আমি বাংলাদেশি, এখনো কিছু নাই। ওকে বলে ছেলে ই বাতা আমার তো আরো দুটা মাইয়া দুয়া ছেলে আসলেন আর স্বামী আগর তুক মাইয়া দে এবার আর স্বামীর শাড়ি দিয়ে। একই ভাষায় কথা বলছেন মহিলা। কোথাকার বাসিন্দা? মুর্শিদাবাদের বেলডাঙ্গার মকরমপুরে বসবাস কবে থেকে? উঠছে একাধিক প্রশ্ন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোচবিহারে বিএসএফ এর হাতে গ্রেপ্তার হওয়া সেলিম আনসারি তার মাকে নিয়ে বসবাস করতেন মকরমপুরে। এই ঠিকানায় আধার কার্ড, প্যান কার্ড, খাদ্য সুরক্ষার কার্ডও রয়েছে। একটি মসজিদের ইমামিও করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে 10-12 দিনের ছুটি নিয়ে সপ্তাহখানেক আগেই বাইরে গিয়েছেন সেলিম। এরপরই গ্রেপ্তার। এই ঘটনায় কি বলছেন স্থানীয়রা? আমাদের এখানটায় ওই 17-18 মাস হবে এরকম। 17-18 মাস। কি নাম বলেছিল, কোথায় বাড়ি বলেছিল? বাড়ি আপনার বিহার বলেছিল। বিহার বলেছিল। তাহলে বাংলাদেশ যেতে গেল কেন? আমরা জানি না, উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ 10-12 দিন মতন আমি আসবো। কবে বলেছিল এই কথাটা? এটা আপনার বলেছিল গত সোমবার কিংবা মঙ্গলবার। কাপড় সেলাইয়ের কাজ করছিল। কাপড় সেলাই? কোথায় সেটা? সেটা গ্রামেই করতো। গ্রামেই করতো। জানা গেছে বেলডাঙ্গাতে মাকে নিয়ে সেলিম একটি ঘর ভাড়া করে থাকতেন। তাদের বাড়ি বিহারে বলেও দাবি করেছেন সেলিমের মা। স্থানীয় একটি বেসরকারি শিশু মাদ্রাসাতেও তিনি ধর্মীয় শিক্ষা দিতেন সেলিম আনসারি। তদন্তকারীদের স্ক্যানারে এখন সেলিম আনসারি। এই ঘটনার সামনে আসতেই প্রশ্ন উঠেছে, সেলিম কি বাংলাদেশি নাগরিক? ভারতে বসবাস করছিলেন কিভাবে? ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।